আমাদের আজকের আলোচনার বিষয় হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আমরা ডিফারেন্সিয়েশন সম্পর্কে মোটামুটি ভাবে জেনে এসেছি বেসিক ম্যাথমেটিক্স কোর্সে, যা যা জানা দরকার মোটামুটি বেসিক যে জিনিসগুলো না জানলেই নয়, রুলস বলো, প্রপার্টি বলো, বা ডিফারেন্সিয়েশন কি বলো, সবকিছু মোটামুটি শিখে এসেছি বেসিক ম্যাথমেটিক্স কোর্সে। তো আজকে আমরা দেখবো যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। চলো সেটা আমরা একটু দেখি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি, বা আমরা কখনই বা সেটা ইউজ করি। তো ডিফারেন্সিয়েশনটা কি ছিল? ডিফারেন্সিয়েশন হচ্ছে ম্যাথমেটিক্স এর যে বিভিন্ন অপারেটর রয়েছে, যেমন এডিশন অপারেটর বা সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন অপারেটর, ঠিক তেমনি ভাবে ডিফারেন্সিয়েশন হচ্ছে একটি অপারেটর। এই অপারেটরের সাহায্যে আমরা কি ক্যালকুলেট করি বা কি কাজ করি? এই অপারেটরের সাহায্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার, সেটা ক্যালকুলেট করি। এবং এই অপারেটরটিকে আমরা জিজিএক্স এইভাবে ডিনোট করে থাকি। মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি এক্স হয় তাহলে জিজিএক্স, জিজি ওয়াই হতে পারে যখন ভেরিয়েবল চেঞ্জ হবে, জিজি জেড হতে পারে, জিজি আর হতে পারে, জিজি টি হতে পারে। এইভাবে আমরা অপারেটরটিকে ডিনোট করে থাকি, যেটা তোমরা অলরেডি জানো বা দেখে এসেছো। কোনো একটা পার্টিকেলের বা অবজেক্টের যদি টি সময়ে পজিশন ভেক্টর হয় আর ভেক্টর, এবং আমরা যদি তার ভেলোসিটি ভেক্টর বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? ওই যে পজিশন ভেক্টরকে সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে তার পরিবর্তনের হারটা বের হবে, এবং সেটাই হচ্ছে ভেলোসিটি। তো সেটাই যে ভেলোসিটি ইকুয়াল হবে হচ্ছে ডি ডিটি অফ আর ভেক্টর। পজিশনকে যদি আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি সেই পরিবর্তনের হারটা, রেটটা বের করতে পারবো, যেটাই হচ্ছে ভেলোসিটি। আমি দেখো এখানে একটি সার্কেল নিয়েছি, আর রেডিয়াসের একটি সার্কেল। আর রেডিয়াসের কোন সার্কেলের এরিয়া কি হবে? আমাদের এরিয়ার ফর্মুলা সবার জানা আছে। সার্কেলের এরিয়ার ফর্মুলা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। এরিয়াটাকে এ দ্বারা ডিনোট করছি, যে সার্কেলের যে এরিয়াটা সেটাকে এ দ্বারা ডিনোট করছি, যেহেতু সার্কেলটা আর রেডিয়াসের একটি সার্কেল। সো এ ইকুয়াল, তাহলে আমরা কি পাবো? পাই আর স্কোয়ার। এই যে দেখো পাই আর স্কোয়ার, এখানে এই পাইটা কিন্তু একটি কনস্ট্যান্ট টার্ম, কারণ পাইয়ের একটা ফিক্সড ভ্যালু আছে আমরা জানি। সেটা তুমি 22/7 বলো বা 3.1416 সেটাই বলো, তো এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা একটি কনস্ট্যান্ট টার্ম। তো এখানে শুধুমাত্র ভ্যারিয়েবলটাকে আর হলো এখানে ভ্যারিয়েবল। তুমি এই সার্কেলটার দিকে একটু তাকাও। যদি এই ব্যাসার্ধটাকে আমি একটু ছোট করে নেই, ধরো এইটুকু নিলাম এখান থেকে এই পর্যন্ত, তাহলে সেই অনুপাতে কি হবে? সার্কেলটাও ছোট হয়ে যাবে। আবার ব্যাসার্ধটাকে যদি আমি একটু, মানে আর এর ভ্যালুটা যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে সেই অনুপাতে কি সার্কেলের এরিয়াটাও বড় হয়ে যাবে। তো সার্কেলের যে এরিয়াটা, দ্যাট মিনস এ, সেটা কার উপর ডিপেন্ড করছে? আর এর উপর ডিপেন্ড করছে। আর এর মান বাড়ালে এরিয়াটা বাড়ছে, আর এর মান কমালে এরিয়াটা কমছে। তো সেটা হচ্ছে যে হিয়ার এ ইজ এ ফাংশন অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা দেখো, তুমি আর এর বিভিন্ন মান দিচ্ছ, তার এগেনস্টে তুমি এরিয়ার ভ্যালু পাচ্ছ বা এর মান পাচ্ছ, তাহলে এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে? আর এর উপর ডিপেন্ড করছে। সো আর হলো এখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এ যেটা, সেটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমি যে এই যে ব্যাসার্ধ বাড়ালে এরিয়া বাড়ছে বা ব্যাসার্ধ কমলে এরিয়া কমছে, কি হারে কমছে বা রেটটা কি, চেঞ্জের রেটটা কি, আমরা তো বারবারই বলছি এই রেট অফ চেঞ্জ বের করতে গেলে আমরা ডিফারেন্সিয়েশন করি। তার সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েশন করি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে বা স্বাধীন চলকের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েশন করি। তো আমি যদি এখন সেই রেটটা জানতে চাই, অবশ্যই আমাকে ডিফারেন্সিয়েশন করতে চাই কি হারে পরিবর্তনটা হচ্ছে, কি হারে বাড়ছে বা কি হারে কমছে, পরিবর্তনটা কি হারে ঘটছে। এই রেটটা যদি আমি জানতে চাই, রেট অফ চেঞ্জ, তাহলে আমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে। কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? কার সাপেক্ষে? আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এ কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু আর। দেখো আমরা সেটাই করেছি, এবং এর ভ্যালু যেহেতু কি রয়েছে পাই আর স্কোয়ার, সেই পাই আর স্কোয়ারটা বসিয়েছি। পাই যেহেতু কনস্ট্যান্ট, পাই তো যা আছে তাই থাকবে। আর আর স্কোয়ারকে আমি মূলত যেখানে যে আর স্কোয়ার আছে তাকে আমি ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু আর, আর এর সাপেক্ষে। এবং এখানে যদি তুমি ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুল ইউজ করো, পাওয়ার রুল কিন্তু দুটো আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশনের পাওয়ার রুল, যেটা আমরা যখন ইন্টিগ্রেশন করেছি বারবার দেখেছি, আর একটা রয়েছে ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুল। ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুলটা কি? যে এক্স টু দি পাওয়ার এন, একে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো সেটা হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার থেকে এক বিয়োগ হয়। তাহলে আর স্কোয়ারকে যদি তুমি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, এখানে পাওয়ার কি আছে? টু রয়েছে। সো কি হবে? টুটা সামনে চলে আসবে, আর টু দি পাওয়ার টু থেকে এক বিয়োগ হবে। তো টু থেকে এক বিয়োগ করলে কি হয়? ওয়ান। সো আর টু দি পাওয়ার ওয়ান। আর কোনো কিছুর পাওয়ার যখন ওয়ান হয়, আমরা তো সেই ওয়ানটা লিখি না, নর্মালি সেই ভেরিয়েবলটাই লিখি। যখন আর টু দি পাওয়ার ওয়ান না লিখি, আমরা আর লিখি। তো সেই রুল অনুযায়ী বা সেই সূত্র অনুযায়ী আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি টু আর, আর পাই যেহেতু কনস্ট্যান্ট সেটা তো ছিলই। এই যে টু পাই আর পেলাম, এটাই হচ্ছে সেই রেট, মানে এই হারে
সার্কেলের যে এরিয়াটা তার পরিবর্তনটা ঘটবে। রেডিয়াস আরটাকে যদি তুমি ইনক্রিজ করো তাহলে কি এরিয়া ইনক্রিজ হবে, রেডিয়াস আরটাকে যদি তুমি ডিক্রিজ করো তাহলে এরিয়া ডিক্রিজ হবে। এই যে পরিবর্তনটা ঘটছে এটা কোন রেটে ঘটছে বা কোন হারে ঘটছে, এটা হচ্ছে টুয়াইস বাই আর। এবং সেটা আমরা কিভাবে পেয়েছি? ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে। কাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পেয়েছি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পেয়েছি। এবার মনে করো তুমি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েছো, মানে হলো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ তো আমরা সবাই চিনি, যার একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, সেটাই হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েছি যার বেস বা ভূমি আমি ধরেছি হচ্ছে এক্স, আর হাইট বা উচ্চতা হচ্ছে তোমার ওয়াই। তো এক্ষেত্রে তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে সেটা আমরা জানি। এরিয়াটাকে ধরো আমি এ দ্বারা ডিনোট করছি, যেখানে ট্রায়াঙ্গেলে যেটা বললাম যে বেস হলো তোমার এক্স আর হাইট হলো তোমার ওয়াই। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট মিনস হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো যেহেতু আমার এখানে বেস হলো এক্স এবং হাইট হচ্ছে ওয়াই, তাহলে এরিয়া কি হবে? হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমি যদি ওয়াইটাকে ফিক্সড রেখে, মানে ধরো আমার হাইট এখানে যা আছে তাই থাকলো, এটাকে ফিক্সড রেখে আমি যে বেস যেটা রয়েছে এক্স তাকে যদি আমি কমাই তাহলে সেই অনুপাতে এরিয়াটাও চেঞ্জ হবে, অথবা বেসটাকে যদি আমি বৃদ্ধি করি বাড়িয়ে দেই তাহলে এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে আমি যদি এক্সটাকে আনচেঞ্জড রাখি, ধরো এক্স পরিবর্তন করছি না, এক্স যা আছে তাই রাখছি, আমি যে হাইটটা রয়েছে সেই হাইটটাকে যদি আমি একটু কমিয়ে দিই, যা আছে তার থেকে ধরো কমিয়ে দিলাম, তাহলে এরিয়ার পরিবর্তন ঘটবে অবশ্যই। এবং যদি আমি বাড়িয়ে দেই আবার, তাহলেও কিন্তু এরিয়ার পরিবর্তন ঘটবে। তাহলে এখন এরিয়াটা কিন্তু দুটো ভ্যারিয়েবলের উপর নির্ভর করছে এখানে, এক্স এবং ওয়াই। তো এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটাই বলেছে দেখো যে হিয়ার এই যে ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস x and y। এবং যেটা বলছিলাম যে ইফ উই চেঞ্জ x অর y, আমরা যদি x অথবা y চেঞ্জ করি তাহলে এরিয়া এটাও চেঞ্জ হবে। এখন তাহলে আমাদের দুটো কোশ্চেন আসছে মনে, সেটা হলো যে এই যে চেঞ্জটা ঘটবে কি রেটে চেঞ্জ হবে, মানে রেট অফ চেঞ্জটা কি হবে যদি আমরা এক্সটাকে চেঞ্জ করি ওয়াইটাকে আনচেঞ্জ রেখে। যেটা বলছিলাম যে এক্সটাকে যদি কমাই বা বাড়াই, মানে এক্সটাকে যদি চেঞ্জ করি ওয়াইটা যা আছে তাই রেখে আনচেঞ্জ রেখে, তাহলে কি ঘটবে? সে রেট কি রেটে পরিবর্তনটা ঘটবে, রেট অফ চেঞ্জটা কি হবে। আর একটা হলো যে আমি যদি ওয়াইটাকে চেঞ্জ করি, মানে হাইটটাকে যদি আমি বাড়াই বা কমাই, ওয়াইটাকে যদি চেঞ্জ করি এক্সটাকে আনচেঞ্জড রেখে, মানে এক্সটা পরিবর্তন না করে যদি আমি হাইটটা কমিয়ে বা বাড়িয়ে নেই, তাহলে যে এরিয়ার পরিবর্তনটা ঘটবে সেই পরিবর্তনের হারটা কি হবে, রেট অফ চেঞ্জটা কি হবে। দুটো কোশ্চেন তাহলে অ্যারাইজ করছে এখানে। আর এই কোশ্চেনের উত্তর পাওয়ার জন্যই আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে থাকি। আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল যে এরিয়া এর যে চেঞ্জটা ঘটবে সেটা কি রেটে ঘটবে যদি এক্সটাকে তুমি বেসটাকে পরিবর্তন করো হাইটটাকে আনচেঞ্জড রেখে। আমি বারবারই বলছি রেট অফ চেঞ্জ বের করার জন্য আমি ডিফারেন্সিয়েশন করি। কার সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েশন করি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশন করি। এখানে এক্সটা পরিবর্তনশীল, সো এক্স হচ্ছে আমার এখানে ভ্যারিয়েবল, ওয়াই কিন্তু আনচেঞ্জড মানে ফিক্সড বা কনস্ট্যান্ট। তাহলে আমি এখন এই এটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তো সেটাই লিখেছি যে ডিফারেন্সিয়েশন এ পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স, দেন উই উইল গেট। একটা জিনিস একটু খেয়াল করো, একটু আগে যখন সার্কেলের ক্ষেত্রে আমরা দেখাচ্ছিলাম সেখানে যে অপারেটর, বা তার আগে যখন ডিফারেন্সিয়েশনের যে অপারেটরের কথা বলছিলাম সেখানে কিন্তু বলছিলাম ডিডি এক্স বা ডিডি ওয়াই বা ডিডি জেড। সো নর্মাল যে ডিফারেন্সিয়েশন বা অর্ডিনারি যে ডিফারেন্সিয়েশন সেই অপারেটরটিকে কিন্তু আমরা ডি দ্বারা ডিনোট করছি, আর যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি তখন কিন্তু আর অপারেটরটি ডি থাকছে না, মানে ডিডি এক্স বা ডিডি ওয়াই থাকছে না, ডি দ্বারা ডিনোট করছি না, তখন সেই অপারেটরটিকে আমরা এই সিম্বল দ্বারা ডিনোট করছি যেটাকে বলা হয় ডেল। সো এই সিম্বলটা যখন আমি লিখবো তখন আমি বুঝে যাবো যে কোথাও যদি দেখি যে ডেল ডেল এক্স, তাহলে বুঝতে হবে যে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো বাট পার্শিয়ালি। আর যদি কোথাও থেকে ডিডি এক্স, সো নর্মাল অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করবো আমরা। তা এই সাইনটাও কিন্তু আমাদের পার্থক্য এনে দিচ্ছে অর্ডিনারি আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মধ্যে। তো পরবর্তীতে নোটেশন নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব। তো আমাদের এখানে এইটুকুই জানা যে আমরা যে অপারেটরটি সেই অপারেটরটিকে ডেল দ্বারা ডিনোট করি পার্শিয়ালের ক্ষেত্রে। এবার তাহলে কি দাঁড়াচ্ছে যে এরিয়াটিকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি পার্শিয়ালি। এরিয়া তো আমাদের হাফ ইন্টু যেটা বলছিলাম বেস ইন্টু হাইট, মানে হাফ এক্স ওয়াই, সেটা লিখেছি।
তো হাফ তো কনস্ট্যান্ট, ওয়াইও কিন্তু এখানে কনস্ট্যান্ট, কারণ আমি কি করছি, আমি যে কাজটা করছি ওয়াইটাকে আনচেঞ্জড রেখে বা ফিক্সড রেখে বা কনস্ট্যান্ট রেখে। ওয়াই এটা যেহেতু কনস্ট্যান্ট, তো এটার মানের কোনো পরিবর্তন ঘটবে না, এরা যা আছে তাই থাকবে। সো এটাকে আমি চাইলে এই যে অপারেটরটা আছে এর বাহিরে নিয়ে আসতে পারবো, তো সেটা করেছি। আমি কাকে ডিফারেন্সিয়েশন করব, এক্স কে ডিফারেন্সিয়েশন করবো এক্স এর সাপেক্ষে, এবং আমরা জানি যে এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 হয়। দ্যাট মিনস এই ভ্যালুটা আমার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। So half y into 1, that means half y. So আমরা যদি হাইট y টাকে আনচেঞ্জড রেখে বা কনস্ট্যান্ট রেখে বা ফিক্সড রেখে বেস x টাকে যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে এরিয়ার যে চেঞ্জ হবে, ট্রায়াঙ্গেলের যে এরিয়ার যে পরিবর্তনটা ঘটবে তার রেটটা মানে রেট অফ চেঞ্জটা হচ্ছে এখানে হাফ ইন্টু ওয়াই। ঠিক একইভাবে সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, দ্যাট মিনস আমরা যদি ওয়াই টাকে চেঞ্জ করি, হাইটটাকে চেঞ্জ করি, বাড়াই বা কমাই, বাট এক্স টাকে ফিক্সড রাখি, আনচেঞ্জড রাখি, তাহলে যে পরিবর্তনটা ঘটবে সেটা কি হবে, সেই রেটটা কি হবে। সেই রেট অফ চেঞ্জ বের করতে গেলে তো আমাকে ডিফারেন্সিয়েশন করতেই হবে। এবার আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ওয়াই এর সাপেক্ষে, কারণ ওয়াই কিন্তু আমার এবার পরিবর্তনশীল। সো ওয়াই আমার এখানে ভ্যারিয়েবল, আর এক্স টাকে কিন্তু আমি আনচেঞ্জড রেখেছি বা ফিক্সড রেখেছি। তো সেক্ষেত্রে আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। এরিয়া এ হচ্ছে হাফ এক্স ইন্টু ওয়াই, হাফ তো কনস্ট্যান্ট আর এখানে এক্স ও কিন্তু কনস্ট্যান্ট, কারণ এক্স আনচেঞ্জড রয়েছে। সো হাফ এক্স টাকে আমি অপারেটরের বাইরে নিয়ে আসতে পারি। আমি কাকে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আর ওয়াই কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা 1 হয়ে যাবে। দ্যাট মিনস এই টার্মটা আমার 1 হয়ে যাচ্ছে। তাহলে হাফ এক্স ইন্টু 1, সো আমি পাচ্ছি হচ্ছে হাফ এক্স। এটাই হলো তোমার যে বেস এক্স টাকে যদি আমি আনচেঞ্জড রেখে বা কনস্ট্যান্ট রেখে বা ফিক্সড রেখে হাইট ওয়াইটাকে চেঞ্জ করলে তো এরিয়ার চেঞ্জ হবে, সেটা তো আমরা বুঝতেই পারছি, ট্রায়াঙ্গেলের এরিয়াটা চেঞ্জ হবে। সেই রেটটা কি, কোন রেটে বা কোন হারে চেঞ্জ হবে, সেটাই হচ্ছে হাফ ইন্টু এক্স, এটা ডিনোট করছে যে এই রেটে চেঞ্জ হবে, রেট অফ চেঞ্জটা এটা। তো আমরা দেখতেই পাচ্ছি বা বুঝতেই পারছি যে ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশন মূলত দুই ধরনের। একটি হলো তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়েশন এবং আরেকটি হচ্ছে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়েশনটা কখন হবে, সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি হবে, মাল্টি ভেরিয়েবলস ফাংশনের ক্ষেত্রে। মাল্টি ভেরিয়েবলস মানে মোর দ্যান ওয়ান, দুইটা তিনটা চারটা বা এন সংখ্যক, মোর দ্যান ওয়ান যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, ইন দ্যাট কেস আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে থাকি। তো এই কথাটি আবার এখানে বলেছে একটু যে অর্ডিনারি ডিফারেন্সিয়েশনে কি হবে, যে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তাহলে সেই ডিফারেন্সিয়েশনটাকে আমরা বলছি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। এবং সেখানে অপারেটর থেকে আমরা ডিডি এক্স দ্বারা বা ডিডি ওয়াই দ্বারা বা ডিডি জেড দ্বারা এভাবে ডিনোট করে থাকি। এক্সাম্পল হিসেবে দেখো, আমি একটি ফাংশন নিয়েছি এক্স স্কোয়ার প্লাস 5x। এই ফাংশনটা দেখে বুঝতে পারছি যে এখানে যে ফাংশন আছে এক্স স্কোয়ার প্লাস 5x, এখানে কিন্তু এক্স ব্যতীত অন্য আর কোনো ভেরিয়েবল, যেমন ওয়াই বলো, জেড বলো, টি বলো, যাই বলো না কেন, এক্স ব্যতীত অন্য আর কোনো ভ্যারিয়েবল এখানে নেই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেই। এখানে দেখো, তুমি যদি এক্স এর একটা ভ্যালু দাও, সাপোজ 1, এফ অফ এক্স এর একটা মান পাবে। এক্স এর যদি আরেকটা ভ্যালু দাও, সাপোজ -1, সেক্ষেত্রে এফ অফ এক্স এর আরেকটি মান পাবে। এক্স এর ভ্যালু যদি এরকম 2, 3, 5 বা তোমার ইচ্ছা মতো কিছু একটা দাও, তুমি কিন্তু তার অনুপাতে সেই এগেইনস্টে এফ অফ এক্স এর ভ্যালু গুলো পাবে। সো এক্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর যেহেতু এই ফাংশনের মানটা বা এফ অফ এক্স এর মানটা কি এক্স এর উপর ডিপেন্ড করছে, তুমি এক্স এর যে ধরনের ভ্যালু দিবে তার এগেইনস্টে তুমি এফ অফ এক্স এর ভ্যালু পাবে। সো এফ অফ এক্স টা কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করছে, সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন একে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে যাই, অবশ্যই অর্ডিনারি ডিফারেন্সিয়েশন হবে, কারণ এটা ওয়ান ভ্যারিয়েবলের একটি ফাংশন, এখানে এক্স ব্যতীত আর কোনো ভ্যারিয়েবল এখানে নেই। এক্স এর বিভিন্ন মানের জন্য তুমি এফ অফ এক্স এর মান পাবে। তো সেক্ষেত্রে অপারেটর থেকে আমি জি দ্বারা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, তাহলে কার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব এবং কাকে আমি ডিফারেন্সিয়েশন করব। বারবার কিন্তু বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ডিফারেন্সিয়েশন করব। তো আমরা বললাম যে এক্সটা তুমি এক্স এর মান ইচ্ছা মতো দিতে পারছো এবং তার এগেইনস্টে তুমি এফ অফ এক্স এর মান পাচ্ছ। এক্স এর মান 1 দিলে একরকম ভ্যালু পাচ্ছ, 2 দিলে আরেক রকম ভ্যালু পাচ্ছ, 3 দিলে আরেক রকম। সো এক্স ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি যখন ডিফারেন্সিয়েশনটা করব, আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কাকে ডিফারেন্সিয়েশন করব, এফ অফ এক্স কে। ডিপেন্ডেন্ট যেটা তাকে ডিফারেন্সিয়েশন করব। তো এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করে আমি 2x পাচ্ছি, পাওয়ার রুল ইউজ করেছি, যেটার কথা আগেও বললাম। আর 5x কে ডিফারেন্সিয়েশন করেছি, দেখো 5 তো কনস্ট্যান্ট, তো যা আছে তাই থাকবে। এক্স কে আমি এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, আমি পাবো 1। দ্যাট মিন্স এখানে আসলে ছিল 5 ইনটু 1, সেটা তো আমি লিখিনি, আমি একবারে 5 লিখেছি। সো আমি পেয়েছি 2x প্লাস 5। এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটা বলছিলাম, যদি আমরা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল থাকে,
দুইটা তিনটা চারটা বা এন সংখ্যক মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে সেক্ষেত্রে আমরা যে ডিফারেন্সিয়েশনটা করি সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এক্ষেত্রে দেখো আমি এক্সাম্পল হিসেবে একটি টু ভেরিয়েবলের ফাংশন নিয়েছি। যে ফাংশনটা দেওয়া আছে আমরা বুঝতেই পারছি এক্স কিউব প্লাস 5xy। সো এখানে এক্স ভ্যারিয়েবলও আছে, ওয়াই ভ্যারিয়েবল আছে। টু ভেরিয়েবলের একটি ফাংশন নিয়েছি এবং সেটাকে তখন কিন্তু ডিনোট করেছি এফ অফ এক্স কমা ওয়াই। দেখো যখন ওয়ান ভেরিয়েবলের ফাংশন ছিল এবং ভেরিয়েবলটা ছিল এক্স, তখন ফাংশনটিকে আমি ডিনোট করেছি এফ অফ এক্স দ্বারা। যখন এক্স কিউব প্লাস 5xy মানে এটা একটা টু ভেরিয়েবলের ফাংশন এবং ভেরিয়েবল দুটো হচ্ছে এক্স এবং ওয়াই, ইন দ্যাট কেস আমরা কিন্তু ফাংশনটাকে ডিনোট করছি মানে প্রকাশ করছি এফ অফ এক্স কমা ওয়াই। এটা দিয়ে বুঝছি যে এফ একটা ফাংশন যেখানে ভেরিয়েবল রয়েছে এক্স এবং ওয়াই। তো যেহেতু এটি একটি টু ভেরিয়েবলের ফাংশন, একে যদি আমি ডিফারেন্সিয়েশন করতে চাই আমাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। কার সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে আমার দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটি হলো এক্স এবং আরেকটি হচ্ছে ওয়াই। সো একবার আমি ফাংশনটিকে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব আর একবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তো প্রথমে দেখো এই যে যখনই আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি আমার অপারেটরটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ অর্ডিনারি ক্ষেত্রে আমরা জি দ্বারা ডিনোট করছি, এটা কিন্তু ভুলে গেলে হবে না। আর পার্শিয়ালি ক্ষেত্রে আমরা জেল দ্বারা ডিনোট করছি। তো এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশনটা করছি পার্শিয়ালি, তখন মনে রাখতে হবে যে ওয়াইটা কিন্তু মানে এক্স ব্যতীত ওয়াই বা এরকম না, মনে রাখবে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করবো এক্ষেত্রে সেটা বাদে বাকি সবকিছু আনচেঞ্জড থাকবে, বা তাকে আনচেঞ্জড রেখে বা ফিক্সড রেখে বা কনস্ট্যান্ট রেখে শুধু এই ভেরিয়েবলটা নিয়ে আমি কাজ করব যার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশনটা করছি। যেমন এখানে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এক্স ছাড়া যা কিছু থাকবে এখানে সবকিছুকে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। তাহলে প্রথমে আছে এক্স কিউব, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি এক্স এর সাপেক্ষে এবং পাওয়ার রুল ইউজ করছি, সেখানে আমি পাচ্ছি 3x², এটা পেয়েছি। এবার এখানে একটু তাকাই আমরা, 5 কনস্ট্যান্ট সেটা তো আমরা বুঝতেই পারছি, ওয়াইও কিন্তু এখানে কনস্ট্যান্ট কারণ আমি এখানে ডিফারেন্সিয়েশনটা করছি এক্স এর সাপেক্ষে। সো 5 কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট, তাহলে 5y উইল বি রিমেইন সেম, যা আছে তাই থাকছে। আমি শুধুমাত্র কাকে ডিফারেন্সিয়েশন করব? এই যে এক্স যেটা আছে তাকে ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? উইথ রেসপেক্ট টু এক্স। আর আমরা জানি যে এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেটা 1 হয়। সো 5y ইন্টু 1 ছিল, আসলে এখানে আমি সেই 1টা লিখিনি, শুধু 5y লিখেছি। ঠিক একইভাবে আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো এবার পার্শিয়ালি। যখন আমি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই ব্যতীত আর যা কিছুই থাকুক না কেন সবকিছু আনচেঞ্জড থাকবে বা ফিক্সড থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তো এক্স কিউব এখানে কিন্তু কোনো ওয়াই নেই, বাট আমি ডিফারেন্সিয়েশন করছি ওয়াই এর সাপেক্ষে। সো এটি কিন্তু মানে এক্স এখানে কনস্ট্যান্ট, দ্যাট মিনস এক্স কিউবও কনস্ট্যান্ট। আর আমরা জানি যে কনস্ট্যান্ট টার্মকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা 0 হয়। তাহলে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করে আমি কি পাচ্ছি? এখানে 0 পাচ্ছি। এবার সেকেন্ড যে টার্মটা রয়েছে দ্যাট মিনস 5xy, এখানে দেখো 5 কনস্ট্যান্ট, এক্সও কিন্তু এখানে কনস্ট্যান্ট কারণ আমি ডিফারেন্সিয়েশনটা করছি কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই এর সাপেক্ষে। সো এক্স এখানে কনস্ট্যান্ট, তাহলে 5x এই টার্মটা কনস্ট্যান্ট। তো 5x কনস্ট্যান্ট রেখে দিলাম, আমি ডিফারেন্সিয়েশন করছি ওয়াই কে উইথ রেসপেক্ট টু ওয়াই এবং সেটা 1 হচ্ছে। তো আলটিমেটলি আমি কি পাচ্ছি? এখানে 5x পাচ্ছি। এখন দেখো এবার আমি একটা 3 ভেরিয়েবলের ফাংশন নিয়েছি, যে ফাংশনটা আমার আছে এখানে আমি দেখেই বুঝতে পারছি এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। সো এটা একটা 3 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর ফাংশন এবং ফাংশনটাকে যখন আমি ডিনোট করছি দেখো এখানে আমি এফ অফ এক্স এভাবে ডিনোট করেছি কারণ এটা একটা 1 ভেরিয়েবলের ফাংশন ছিল যেখানে ভ্যারিয়েবলটা ছিল এক্স। এই ফাংশনটাকে যখন আমি ডিনোট করছি তখন আমি কি লিখছি? এফ অফ এক্স কমা ওয়াই। দ্যাট মিনস এটা 2 ভেরিয়েবলের একটি ফাংশন যেখানে ভ্যারিয়েবল গুলো হচ্ছে এক্স এবং ওয়াই। এবং এইখানে দেখো ফাংশনটিকে আমি ডিনোট করছি এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। এটা থেকেই বুঝতে পারছি, মানে এইটুকু যদি আমার নাও থাকতো আমি বুঝে নিতাম যে এফ হচ্ছে একটি ফাংশন যেখানে 3টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং ভেরিয়েবল 3টি হলো এক্স এবং ওয়াই এবং জেড। তো ফাংশনটিকে আমি এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। প্রথমে আসছে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করব পার্শিয়ালি তখন এক্স ব্যতীত যা কিছু থাকবে যেমন ওয়াই জেড যাই বলো না কেন সবকিছু কনস্ট্যান্ট থাকবে বা আনচেঞ্জড থাকবে। তো এক্স কিউবকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি পাওয়ার রুল ইউজ করে আমি পেয়ে যাচ্ছি 3x² প্লাস এখানে দেখো 5 তো কনস্ট্যান্ট, ওয়াইও কিন্তু এখানে কনস্ট্যান্ট, তার কারণ আমি ডিফারেন্সিয়েশনটা করছি এক্স এর সাপেক্ষে। সো 5y যা হওয়ার তাই থাকছে এবং এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 হয়, দ্যাটস এখানে 5y পেয়েছি। প্লাস দেখো এখানে 0 হয়ে গিয়েছে, কেন এখানে 0 হলো? কারণ আমি ডিফারেন্সিয়েশন করছি এক্স এর সাপেক্ষে, বারবার বলছি।
সো অন্য যা কিছু আছে ওয়াই জেড এক্ষেত্রে ফিক্সড বা কনস্ট্যান্ট। সো জেড ওয়াই এখানে কিন্তু কোনো এক্স নাই, শুধু জেড ইন্টু ওয়াই, মানে শুধুই কনস্ট্যান্ট আছে। আর কনস্ট্যান্ট টার্মকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 হয়, দ্যাটস ওয়াই এই টার্মটা 0 হয়েছে। এখানে আমি ডিফারেন্সিয়েশনটা করছি কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা ব্যতীত বাদবাকি যা কিছু থাকবে সবকিছু কনস্ট্যান্ট বা আনচেঞ্জড বা ফিক্সড থাকবে। তো যেহেতু আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, প্রথম যে টার্মটা আমার আছে দ্যাট মিন্স এক্স কিউব, এখানে কিন্তু কোনো ওয়াই নেই, শুধুই এক্স এর টার্ম। সো এটা একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েশন করে আমি 0 পেয়েছি। ঠিক একইভাবে 5 কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট, আর ওয়াই কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেটা 1 হয়, দ্যাটস ওয়াই এখানে 5x হয়েছে। আর এখানে জেড কনস্ট্যান্ট, আর ওয়াই কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে 1 হয়, সো এখানে তোমার জেড হয়েছে। যেহেতু আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি পার্শিয়ালি, সো এখানে কোনো জেড নাই, এটা টোটালটা একটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন করে 0 পেয়েছি। এখানে 5 কনস্ট্যান্ট, এক্স এবং ওয়াই ও কনস্ট্যান্ট, কারণ আমি ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু জেড, দ্যাটস ওয়াই। সো এই টোটালটা একটা কনস্ট্যান্ট এক্ষেত্রে 0 হয়েছে। প্লাস এখানে ওয়াই কনস্ট্যান্ট, আর জেড কে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে 1 হবে, সো দ্যাটস ওয়াই তুমি ওয়াই পেয়েছো। তাহলে আমরা যেহেতু বলছি যে মাল্টি ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমরা মূলত পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে থাকি, এখানে তোমাদের জন্য আসলে কিছু মাল্টি ভেরিয়েবল ফাংশনের এক্সাম্পল রাখা হয়েছে, যেমন এটা একটা 2 ভেরিয়েবলের ফাংশন, এগুলো 3 ভেরিয়েবলের ফাংশন। তো আমরা এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের যে একটু বিভিন্ন নোটেশন গুলো আছে সেগুলো একটু আলোচনা করব। তো আমরা প্রথমে ধরে নিলাম ইউ হচ্ছে 3 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর একটি ফাংশন। তো একবার যদি ডিফারেন্সিয়েশন করি সেটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। অর্ডিনারি হলে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। একবার যখন তুমি ডিফারেন্সিয়েশন করছো সেটাকে বলা হয় ফার্স্ট অর্ডার, যখন দুইবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে সেটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তোমার এইভাবে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। তাহলে এখন আমি ইউ কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো? এক্স, ওয়াই এবং জেড পার্শিয়ালি। তো যখন আমি ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব তখন এটাকে আমি এইভাবে ডিনোট করতে পারি যে ডেল ডেল এক্স অফ ইউ। তার মানে বোঝা যাচ্ছে যে ইউ কে এক্স এর সাপেক্ষে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি। ঠিক একইভাবে এই নোটেশন দ্বারাও আমরা ডিনোট করি। তোমরা কোথাও কোথাও হয়তো এই নোটেশনটা দেখবে যে ইউএক্স, এই দুটো যে কোনো একটা নোটেশনই দেখতে পারো। তো এটা আমাদের কাছে খুব পরিচিত, বাট এটাকেও আমার জানতে হবে যে ইউএক্স মানে বোঝা যাচ্ছে যে ইউ কে আমি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করেছি। আর যেহেতু আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, যে পার্শিয়াল ডেরিভেটিভ, সো অবশ্যই যে রুল গুলোর কথা বলছিলাম যে এক্স এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েট করছে, সো এক্সেপ্ট এক্স এভরিথিং ইজ ডিমড কনস্ট্যান্ট। এক্স মানে এক্স ব্যতীত যা কিছুই থাকুক না কেন সবকিছু কনস্ট্যান্ট থাকবে এখানে। ইউ কে যদি আমি ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েশন করি পার্শিয়ালি, সেক্ষেত্রে আমরা এইভাবে ডিনোট করতে পারি, নোটেশনটা এইভাবেও লেখা যেতে পারে, অথবা ইউ ওয়াই এভাবেও লেখা যেতে পারে। মানে কোথাও যদি ইউ ওয়াই দেওয়া থাকে যে ফাইন্ড ইউ ওয়াই, দ্যাট মিনস তোমার বুঝতে হবে যে ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলেছে একবার। তো যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, সো ওয়াই ব্যতীত যা কিছু থাকবে এখানে, মানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করছি, তাই ওয়াই ব্যতীত সবকিছু কনস্ট্যান্ট। ঠিক একইভাবে যখন আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করব তখন আমরা এইভাবেও ডিনোট করতে পারি সেটাকে, দুটো কিন্তু সেম কথা, জাস্ট ডিনোট করছি আমি আলাদা আলাদা উপায়ে। তো যখন আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তখন জেড ব্যতীত সবকিছু কনস্ট্যান্ট থাকবে। এই যে দুই ধরনের নোটেশন আমরা একটা দেখলাম, এই যে এই নোটেশন অথবা এটা। প্রথম যে নোটেশনটা দেখেছি এটাকে বলা হয় লিবনিটজ নোটেশন, এই নোটেশনের একটা নাম রয়েছে, এই নোটেশনটিকে বলা হয় লিবনিটজ নোটেশন। আর সেকেন্ড যে নোটেশনটা, মানে এই যে নোটেশনটা আমরা দেখলাম যে এইভাবে আমরা ডিনোট করতে পারি, এটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস নোটেশন। তো এটা হলো ইউকে যদি আমি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি, মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। এবার ইউকে যদি তুমি একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবে বলেছি, যে ইউএক্স পাবে। সেই ইউএক্স কে তো তুমি চাইলে আবার এক্স ওয়াই জেড এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে পারবে। সেটাই বলেছে যে ইউএক্স ক্যান বি ডিফারেন্সিয়েটেড পার্শিয়ালি থ্রাইস উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু ওয়াই, উইথ রেসপেক্ট টু জেড। এবং যখন তুমি এটা করছো সেটাকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবং সেক্ষেত্রে নোটেশন গুলো কেমন হবে সেটা একটু আমরা দেখতে চাই। যখন আমি ইউএক্স কে, ইউএক্স মানে কি বুঝতে হবে, কিন্তু ইউএক্স মানে হচ্ছে ইউ কে এক্স এর সাপেক্ষে অলরেডি তুমি একবার ডিফারেন্সিয়েশন করেছো পার্শিয়ালি, ডেল ইউ বাই ডেল এক্স। আসলে এটা একটু আগে যে নোটেশন দেখলাম, এটাকে যদি আমি আবারও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি পার্শিয়ালি, সেটাকে হয় এইভাবে ডিনোট করা যাবে অথবা এইভাবে ডিনোট করা যাবে। এটাকে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, মানে ইউ কে আসলে তুমি এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করছো, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। অথবা ইউ এক্স এক্স, এটা ধরো আমি বুঝে নিব যে ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ঠিক একইভাবে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি পার্শিয়ালি ইউ এক্স কে, তাহলে নোটেশনটা হবে এরকম অথবা এরকম, মানে ইউ কে
প্রথম এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, যেখান থেকে তুমি ইউএক্স পাচ্ছ, এবং তারপরে সেটাকে ওয়াই এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। ঠিক একইভাবে ইউএক্স কে যখন আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন আমি এইভাবেও ডিনোট করতে পারি, মানে কোথাও তুমি এভাবেও পেতে পারো যে প্রথম এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো, যেখান থেকে তুমি ইউএক্স পাচ্ছ, সেটাকে আবার তুমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো। অথবা এইভাবেও ডিনোট করতে পারি ইউ জেড এক্স, দ্যাট মিনস ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছো, দেন জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো। এবং রুলস তো ওইটাই, যে যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করছো সেটা বাদে সবকিছু কনস্ট্যান্ট থাকবে। তো এইভাবে ইউএক্স কে যেমন আমি ওয়াই জেড এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক একইভাবে আমরা কিন্তু ইউ ওয়াই ইউ জেড কেও এক্স ওয়াই জেড এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে পারি। তো এখানে সেই যে নোটেশন গুলো আমি বললাম, সেই নোটেশন গুলো সামারি আকারে লেখা হয়েছে, যে এতক্ষণ এগুলো আলোচনা করলাম। ইউএক্স মানে আমি বুঝে নিব যে ইউ কে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে পার্শিয়ালি। আচ্ছা, যদি ইউ ওয়াই ওয়াই থাকে, এটা আমি বুঝে নিব যে ইউ কে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এর ক্ষেত্রে। এখন এইটার দিকে তাকাও, ইউ এক্স ওয়াই আছে, এটাকে এভাবেও ডিনোট করা যেতে পারে, এইভাবেও ডিনোট করা যেতে পারে। দ্যাট মিনস ইউটাকে আমি প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি পার্শিয়ালি, দেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। আর এবার এইটার দিকে তাকাও, এটা হচ্ছে ইউটাকে প্রথম আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, দেন সেটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। বাট এই দুটো ভ্যালু, মানে তুমি যখন ক্যালকুলেট করবে, ভ্যালু দুটো সেম আসবে। মানে এটাও যে কথা, এখানেও তুমি যে রেজাল্ট পাবে, এখানেও সেই রেজাল্ট পাবে, সেম ভ্যালু দিবে। ঠিক একইভাবে এটার দিকে যদি তাকাই, যে ইউ কে আমি এক্স এর সাপেক্ষে প্রথম ডিফারেন্সিয়েশন করেছি এখানে, দেন জেড এর সাপেক্ষে, এটা একটা পেয়েছি। আবার যদি তুমি এটাকে অল্টারনেট করে নিতে, মানে ইউ কে যদি প্রথম জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, দেন এক্স এর সাপেক্ষে, তাহলে ভ্যালু দুটো সেম হতো। তো এইটা দ্বারা সেটাই বোঝানো হয়েছে। দেখো যে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো সেম হবে। এখানে ইউ কে দেখো প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে, দেন এক্স এর সাপেক্ষে, আর এখানে হচ্ছে ইউ কে প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে, দেন ওয়াই এর সাপেক্ষে, বাট ভ্যালু দুটো সেম হবে, ইকুয়াল হবে। ঠিক একইভাবে এই যে ইউ কে যদি তুমি প্রথম জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো পার্শিয়ালি, দেন এক্স এর সাপেক্ষে করে যে রেজাল্ট পাবে, আবার ইউ কে যদি তুমি এক্স এর সাপেক্ষে প্রথম ডিফারেন্সিয়েট করে দেন জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তুমি সেম রেজাল্টই পাবে। তো সেই কথাটা এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা অনেক কিছু আলোচনা করলাম, এবার আমরা একটা প্রবলেম সলভ করি। একটা ফাংশন দেওয়া আছে, দেখো ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তো যে ফাংশনটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছি তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে এখানে, এক্স ওয়াই এবং জেড। তো 3 ভেরিয়েবলের একটি ফাংশন, 3 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। উই হ্যাভ টু ফাইন্ড আউট ইউএক্স ইউওয়াই ইউজেড। তো ইউএক্স মানে হলো আমি ইউ কে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। তো চলো প্রথমে সেটা আমরা করি। যেটা দেওয়া আছে ফাংশন সেটা লিখেছি, এবং প্রথমে আমি ইউএক্স বের করছি। তো ইউএক্স মানে হলো ডেল ডেল এক্স অফ ইউ। ইউ মানে তোমার কি দেওয়া আছে এখানে, টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, সেই মানটাই বসিয়েছি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। এবার এটাকে আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। দেখো ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড আছে, আমি ডিফারেন্সিয়েশন করছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তো মনে করে নিচ্ছি যে আমার এটা হলো এক্স, আমি এইভাবে এখন ডিফারেন্সিয়েশন করব, ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আর আমরা জানি সবাই, ফর্মুলাটা আমাদের জানা আছে, যে ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেটা ই টু দি পাওয়ার এক্সই হয়। তো প্রথমত দেখো যা ছিল তাই হয়েছে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। বাট আমি এটাকে এক্স মনে করে নিয়ে ডিফারেন্সিয়েশনটা করে ফেললাম, বাট এটা তো আসলে এক্স না। এই কারণে এই টার্মটা, উপরের এই যে টার্মটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। দ্যাটস ওয়াই দেখো এখানে আবার ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই জেড করেছি। তো ডিফারেন্সিয়েশনটা করবে কার সাপেক্ষে, যার সাপেক্ষে তুমি মূলত এখানে ডিফারেন্সিয়েশনটা করছিলে, দ্যাট মিন্স এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে। যেহেতু আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কাজটা করছি, সো ডেল ডেল এক্স এক্স ওয়াই জেড। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেটা বারবার বলছিলাম, যখন আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, তখন এক্স ব্যতীত যা কিছু থাকবে সবকিছু কনস্ট্যান্ট। সো এখানে কিন্তু ওয়াই ও কনস্ট্যান্ট, জেড ও কনস্ট্যান্ট। আমি কাকে ডিফারেন্সিয়েশন করব, আমি হলো এক্স টাকে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স। আর এক্স কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেটা 1 হয়ে যাবে। দ্যাট মিন্স তোমার 1 ইনটু ওয়াই জেড, সো শুধু ওয়াই জেড পাচ্ছ। আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড তোমার গুণ আছেই, তাহলে আমি পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইনটু ওয়াই জেড। তো ই টু দি পাওয়ার, আমি এটাকে যেহেতু ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, সো এটাকে আমি ওয়াই মনে করছি। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই কে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই হয়, মানে যা আছে তাই হয়। তাহলে সেটাই হয়েছে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড হয়েছে। যেহেতু এটা ওয়াই না, আমি ওয়াই মনে করে নিয়ে কাজটা করলাম, তাই এই যে এক্স ওয়াই জেড যাকে আমি ওয়াই মনে করে নিয়েছিলাম, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই। তো সেটাই করেছি, ডেল ডেল ওয়াই অফ এক্স ওয়াই জেড। আর যেহেতু আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি পার্শিয়ালি, সো এখানে কিন্তু এক্স কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট। তাহলে এক্স জেড ঠিক থাকবে, আমি শুধুমাত্র কাকে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব,
ওয়াই এর সাপেক্ষে, এবং সেটা 1 হবে। সো আমি পাচ্ছি আলটিমেটলি এক্স জেড ইন্টু 1, দ্যাট মিনস এক্স জেড, আর সাথে তো আমার এটা গুণ ছিলই, এটা রেজাল্ট। ঠিক একইভাবে ইউ জেড যখন আমি করছি, এটাকে জেড ধরে নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার জেডই হয়, দ্যাট মিনস ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তো এটাকে আমি জেড মনে করে নিয়েছিলাম, কিন্তু আসলে তো এটা জেড নয়, এটাকে আবার আমি ডিফারেন্সিয়েশন করব পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু জেড। এখানে দেখো সেটাই করেছি। এবং যখন আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করছি, তখন অন্য সবকিছু যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এক্স ওয়াইটা এখানে কনস্ট্যান্ট। আমি শুধুমাত্র কাকে ডিফারেন্সিয়েশন করব, জেড কে ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু জেড, এবং সেটা 1 হবে। সো আলটিমেটলি আমি কি পাচ্ছি, এক্স ওয়াই ইন্টু 1, দ্যাট মিনস এক্স ওয়াই, আর সাথে এই যে গুণ ছিল ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। আজকে এই পর্যন্তই।